নমস্কার সুপ্রিয় দর্শক, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। কোনো কিছুই স্থায়ী নয়, জীবন একটি গল্প ও মৃত্যুও তার অংশ। আজকের এই ভিডিওটি যার জন্যে, সে হলো ভারতের উত্তর পূর্বে অবস্থিত আসাম রাজ্যের হৃদয়, যার সুর গেঁথে আছে গোটা দেশবাসীর হৃদয়ে। আর সে হলো সকলের প্রিয় জুবিন গার্গ। আজ আমরা তার জীবন, সঙ্গীত ও শেষ পর্যন্ত যে প্রশ্নবাণ গেঁথে গেছে সেই গোপন অধ্যায়কে একসঙ্গে অনুসন্ধান করব। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করার সাথে সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট ও মোটিভেশন আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানব জুবিন গার্গের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শেষ দিনের বহু অজানা গল্প, যা তাকে বাকি গায়কদের থেকে আলাদা করে। জুবিন গার্গ 18ই নভেম্বর 1972-এ মেঘালয়ের টুরাতে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল সাংস্কৃতিকভাবে মিশ্র। বাবা, মা ও সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। ছোটবেলা থেকেই গান, সুরের মাঝে বড় হয়েছেন তিনি। ছোটবেলায় তিনি স্থায়ী অনুষ্ঠানে গান গেয়েছেন, স্কুল কলেজ প্রতিযোগিতায় তার অংশ নিয়েছেন। সুর, কবিতা, বাদ্যযন্ত্র বহু বিষয়ে মেধা বিকাশ ঘটিয়েছেন। ধাপে ধাপে গানের প্রতি আকর্ষণ বাড়ছিল। প্রথম বড় সূচক 1990-এর দশকে আসামীয় গানের জগতে ধীরে ধীরে পরিচিতি পান। স্থানীয় অ্যালবাম, গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে জায়গাও তৈরি হয়। পরবর্তীতে তিনি শুধু আসামেরই নন, ভারতীয় গানে বলিউডেও পরিচিতি পান। জুবিন বিভিন্ন ইন্টারভিউতে মজা করে বলতো যে আসাম 3টি জিনিসের জন্যে বিখ্যাত। প্রথমটি রাইনো অর্থাৎ গন্ডার, দ্বিতীয় চা এবং তৃতীয় জুবিন গার্গ। এটি বলে সে বোঝাতে চাইতো তার দেশবাসী তাকে কতটা ভালোবাসে। বহুমাত্রিক শিল্পী জুবিন গার্গ ছিলেন বহু প্রতিভার অধিকারী। গায়ক, সুরকার, সঙ্গীত প্রযোজক, অভিনেতা এবং কবি। আসামীয়রা লোকসঙ্গীত, বড়গীত, জনজাতীয় সুর, আধুনিক ও ফিল্মি গানের ক্ষেত্রে সব ধরনের সুরে তিনি পারদর্শী ছিলেন। ইয়া আলি এক মাইলস্টোন। 2006 সালে বলিউড ছবিতে ইয়া আলি গানটি গেয়ে ভারত জোড়া পরিচিতি পান তিনি। বলিউডের গ্যাংস্টার সিনেমাটি তৈরির যে সময় মিউজিক ডিরেক্টর প্রীতম এই গানটির জন্য নিজের হৃদয়স্পর্শী কোনো কণ্ঠ খুঁজে পাচ্ছিলেন না। সেই সময়তেই জুবিন জেদ চেপে বসে, নিজেকে এর জন্য একটা সুযোগ দেওয়া উচিত, নিজেকে প্রমাণ করার জন্যে। তবে তার কণ্ঠ এই গানটিতে রেকর্ড হওয়ার পর গানটি দেশবাসীর প্রত্যেকের হৃদয়ে গেঁথে যায়। ওই গানের সাফল্যে অনেকেই গণসময়ের গান বলেছিলেন। কলেজ, রেডিও, পার্টি, স্মৃতিচারণায় সেই সুর বাজতে থাকলো। আঞ্চলিক সঙ্গীত ও শিল্পিকভাবে তো আসামের সাংস্কৃতিক পটভূমিতে জুবিনের অবদান ছিল বিশাল। শুধু গান নয়, তিনি আসামের ভাষা ও সঙ্গীতকে ভারত ও বিদেশে পৌঁছে দিয়েছিলেন। অনুষ্ঠানে, মঞ্চে, মিডিয়া যেখানেই গিয়েছেন সেখানেই সূর্যকণ্ঠ উপাধি পেয়েছেন। ইয়া আলি হিট হওয়ার পর থেকে সব কিছু বদলে গেল। লোকেরা তাকে চিনত, ভিড় হতো, সাক্ষাৎকার, শো, পুরস্কার সবই তার নাগালে। সেই আলোড়ন দাঁড়ানো মানুষটার মুখে হাসি থাকলেও ভেতরে ছিল এক গভীর অন্ধকার। সে নিজেই একবার বলেছিল, মঞ্চে আমি চিৎকার করে গান গাই, কিন্তু ভেতরে আমি নীরব। দিনে সে হাসতো, গাইতো, হাজারো মানুষকে আনন্দ দিত, আর রাতে একা জানালার পাশে বসে থাকতো, হাতে গিটার, চোখে দূরের তারা। কখনো হঠাৎই কলম তুলে লিখত, আমি জিতেও হেরে যাচ্ছি, কারণ আমার ভেতরের মানুষটা হারিয়ে যাচ্ছে। খ্যাতির সঙ্গে আসে চাপ, ভক্তদের প্রত্যাশা, মিডিয়ার নজর, কাজের ক্লান্তি।
সব মিশিয়ে একটা সময় তার মন ভেঙে পড়েছিল। জুবিন তখন লুকিয়ে যেত, কোনো ফোন ধরতো না, কারোর সঙ্গে কথা বলতো না, নিজেকে বন্দি করে রাখতো নিজের ভেতরেই। তার বন্ধু বলেছিল জুবিনের চোখে তখনও আগুন ছিল, কিন্তু সেটা জ্বলে উঠত শুধু গানের সময়। মানসিক চাপ, হতাশা, একাকিত্ব সব মিলিয়ে তার জীবন যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠেছিল। সে বলতো, আমি যত গান গাই ততই মনে হয় আমি একা হয়ে যাচ্ছি। মঞ্চের আলোয় হাজার মানুষের সামনে দাঁড়িয়ে থেকেও তার মনে হতো এরা সবাই আমার গান ভালোবাসে, কিন্তু আমায় চেনে না কেউ। একবার এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কিভাবে এত ব্যথার গান গাও? সে একটু থেমে বলেছিল, কারণ আমি প্রতিটি ব্যথা নিজের ভেতরে বয়ে নিয়ে চলেছি। এই কথাটা শুনে অনেকেই কেঁদে ফেলেছিল, কারণ ততদিনে মানুষ বুঝে ফেলেছিল যে কণ্ঠে তারা আনন্দ খোঁজে, সেই কণ্ঠই নিজের দুঃখে নীরব। জুবিনের নিজের জন্মভূমির মাটির প্রতি এক আলাদাই টান ছিল, তাই সে সর্বশেষে মুম্বাই থেকে আসামে ফিরে আসে। প্রতিবাদ ও সামাজিক চিন্তার সুর কেবল গান করাই নয়, সমাজ ও মানুষের কথা বলতেন তিনি। একাধিক গানে সামাজিক প্রশ্ন, দারিদ্র্য, স্বপ্ন ও সংগ্রাম ছুঁয়েছেন। এই দিকটি তাকে শুধু জনপ্রিয় শিল্পী করেনি, মানুষের অনুভবের শিল্পীও করে তুলেছে। জুবিন শুধু এক সঙ্গীত শিল্পী ছিল না, সে আসামের বিভিন্ন সোশ্যালিস্ট অ্যাক্টিভিটিতে যুক্ত ছিল। সরকারের প্রতিটি ভুল পদক্ষেপে যা জনসাধারণের জন্য সুবিধাজনক নয়, প্রত্যেকটির বিরুদ্ধে সে রুখে দাঁড়াতো। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একবারও দ্বিধাবোধ করতো না। গরিব দুঃখীদের নির্দ্বিধায় আপনজনের মতো পাশে থাকতো। এই কারণেই গোটা আসাম তাকে নিজের হৃদয়ে স্থান দিত। এমনকি সে আসামের বিভিন্ন জনগোষ্ঠীদের বিরুদ্ধেও ডাক তুলত জনসাধারণের স্বার্থে। সে নিজেকে নাস্তিক বলে ঘোষণা করত এবং সে বলতো তার ব্যক্তিগত কোনো ধর্ম নেই। তার এই গুণগুলোর জন্য এই জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই নিজের হৃদয়ে স্থান দিয়েছেন জুবিনকে। জুবিন গার্গ আসামের বিভিন্ন অ্যান্টি সোশ্যালিস্ট গঠনগুলির বিপক্ষে নিজের মত দেওয়ার জন্য সে কারোর শত্রু হয়ে ওঠেনি, বরং অ্যান্টি সোশ্যালিস্ট পার্টির বিভিন্ন সদস্যরা বলতো জুবিন আমাদের নিজেদের ভাই। এর থেকে বোঝা যায় যে তার জনপ্রিয়তা কতটা। জুবিন গার্গ করোনার সময় নিজের দোতলা বাড়িকে ওয়ারেন্টেড মানুষদের জন্য অবস্থান হিসেবে দিয়েছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল জনগণের স্বার্থে, দরিদ্র কৃষক হোক বা পথের মানুষ। জুবিন দরিদ্র, দুস্থ যাদেরকে দেখত সাহায্যের জন্য কখনো পেছোপা হতো না, যেন মানুষের জন্য ভালোবাসাই তার স্বপ্ন পূরণ করত। মৃত্যুর দিন ও মূল ঘটনা 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু ঘটে। প্রাথমিক রিপোর্ট বলছে তিনি জলে সাঁতার কাটার সময় ডুবে গিয়েছিলেন। মৃত্যুর কারণ হিসেবে ড্রোনিং বা জল শ্বাসরোধক বলা হয়েছে। তবে তার স্ত্রী গরিমা শইকিয়া গার্গ দাবি করেছেন জুবিনকে একটি সিজারে ধরেছে সাঁতার কাটছে এবং এই ভিত্তিতেই মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে প্রথম পোস্টমর্টম হয়েছে। পরে জনসাধারণের চাপে পড়ে অটলতা নিবারণ করতে আসামে দ্বিতীয় এক পোস্টমর্টম করা হয়। অনুসন্ধান ও অভিযুক্ত বিবাদ মৃত্যুর পর বাঘ ধরা ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা নাকি পরিকল্পিত কাণ্ড? আসামের সরকার একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে এই মৃত্যুর রহস্য খোলসার উন্মোচনের জন্য। কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ম্যানেজার ও আয়োজনকারীদের বাড়ি তল্লাশি চালানো হয়েছে। শোক ও প্রভাব। জুবিনের মৃত্যুর সংবাদ পেয়ে গুয়াহাটি, আসাম সমগ্র সঙ্গীত জগতে গভীর শোক নেমে আসে। গুয়াহাটি অবরুদ্ধ হয়, অনেক দোকান বন্ধ থাকে, মানুষ শোক প্রকাশ করে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকেন। আসাম সরকার রাষ্ট্রশোক ঘোষণা করে 3 দিনের শোক পালন করা হয়। পুলিশ ও প্রশাসন উৎসাহী হয়ে ওঠে, কাউকে বরদাস্ত করব না এমন ঘোষণা আসে। আজকের গল্পে আমরা জানলাম একজন মানুষ যিনি গানের মধ্যে দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার মৃত্যু শুধু একটি সংবাদ নয়, এটি একটি প্রশ্নবাণ।
মৃত্যুর কারণ কি? দুর্ঘটনা নাকি পরিকল্পিত? অবস্থান, সাক্ষ্য, তদন্ত সবকিছুই এখন আলোচনায়। কিন্তু একটি স্পষ্ট কথা, জুবিন গার্গের সুর, তার হৃদয়ে, তার আবেগও, তার ভাষণ সবই আজও প্রতিধ্বনিত হয়। তার অমর গানের সুর আমাদের সাথে থাকবে। যেই গানের শেষ নেই, সেই গান হয়তো জীবনের গান। আজ জুবিন গার্গকে বলি, তুমি হয়তো বিদায় নিয়েছো, কিন্তু তোমার সুর মুছবে না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। জুবিন গার্গের মৃত্যু নিয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখিত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন গার্গের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। আমাদের এখানে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের জন্য এতটুকুই। আপনাদের সবার কুশলতা কামনা করে ও জুবিন গার্গের আত্মার শান্তি কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।